এর ভিতরে সাতটা দরজা আছে। সাতটা আমরা দেখতে পারি আমাদের এই গলা থেকে উপরের অংশের মধ্যে আমাদের সাতটা দরজা আছে। যেমন কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি বলে একটা জিনিস। তো আমরা জানি যে কম বেশি যা 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। তো এই আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটার সাথে এই নামটা একটু অদ্ভুত, আমার কাছে একটু অদ্ভুত লাগলো, যেটা কিভাবে এটা মিলটা হইলো। নিঃশ্বাস এবং হার্টবিটের সাথে মিলাইয়া আল্লাহ নবীদের সংখ্যার সাথে একটা হিসাব রাখছে। আমাদেরকে মিসওয়াক করার জন্য আমাদের তাগিদ দিয়ে গেছেন। মিসওয়াকের মধ্যে কি লাভ? আমাদের শরীরের মধ্যে যে নেগেটিভ এনার্জি গুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাঠের মধ্যে আল্লাহ পাক এমন কিছু ম্যাটেরিয়াল দিছে, গুণ দিছে, যেটা আপনি যখন ওগুলো আমাদের দাঁতগুলোকে হাড্ডির সাথে জড়িত, তাই না? যখন এগুলো আপনি মুখের থেকে এক ধরনের থুতু বাইর হয়, ওগুলাকে নেগেটিভ এনার্জি বলে। ওগুলো আপনি থু মারি পালাই দিচ্ছেন, আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জিটা চলে যাচ্ছে। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ খুরশিদ আক্তার, টিকে টিভি থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক ব্যস্ততার মাঝেও আমরা আমাদের শায়েখ আল্লামা আবুল বাশার চন্দ্রপুরী সাহেবকে আমরা আমাদের শুনতে পেয়েছি। তো আমার মাঝে বেশ কিছু জিনিস আমি জানতে পারলাম। তো এই সুন্দর জিনিসগুলোর ব্যাপারে একটু আলাপ আলোচনা করার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা আমাদের শেখ সাহেবের সঙ্গে আলাপ করবো। তো জিনিসগুলো এগুলো অত্যন্ত চমৎকার কিছু জিনিস, যেগুলো নাকি এর আগে আমি এতদিন জানা ছিল না। এগুলা আমাদের মাঝেই আছে, কিন্তু এখন আমরা এগুলো জানতাম না জানার কারণে এগুলো আমরা ওভারলুক করে গেছি। যেমন কিছু জিনিস, যেমন আমি জানতে পারলাম যে আমাদের মানব দেহের ভিতরে 7টা দরজা আছে। তারপর কিছু জিনিস যেমন কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি বলে একটা জিনিস। তারপর যে আমরা আরও জানতে পারলাম যে আমরা প্রতিটি হিউম্যান আমরা প্রতিদিন গড়ে অ্যাভারেজ প্রায় 1,24,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেই, বা হৃদস্পন্দন যেটা, হার্টবিট যেটা, সেটা হয়। তো আমরা জানি যে কম বেশি যা 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। তো এই আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটার সাথে এই নামটা একটু অদ্ভুত, আমার কাছে একটু অদ্ভুত লাগলো, যেটা কিভাবে এটা মিলটা হইলো। বা তারপরে আমরা জানি যে আমরা মুসলমান, আমাদের রাসূল আমাদেরকে মিসওয়াক করার জন্য আমাদের তাগিদ দিয়ে গেছেন। তো সেই মিসওয়াকের সাথে আমাদের আমরা জানি মুসলিম মিসওয়াক করে, এটা রাসূল সুন্নত, কিন্তু এই মিসওয়াকের পিছনে এর হকিকতটা কি, এর কারণটা কি। তো এইসব বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমরা একটু খোলামেলা আলাপ করার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা আমাদের সাহেবকে একটু কষ্ট। তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্য সময় আমাদের এখানে আসার জন্য। তো প্রথমে তো ধন্যবাদ, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুন। যে কোনো বিষয় যদি আমাদের মানুষের উপকার আসে, সে বিষয়ে সময় দিতে পারার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক সুযোগ দিচ্ছে কথা বলার জন্য, যেন ওই কথা বলে যে কথা আল্লাহর সৃষ্টির উপকার হয়, আর ওই কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যেখানে সৃষ্টির অপকার হবে। তো প্রথমে আসি যে সূর্যের 7টা দরজা, মানব দেহের সঙ্গে মানব দেহের 7টা দরজা, এটা তো আমার একটু কনফিউজ, যে আমাদের মানব দেহ এখানে 7টা দরজা, এটা জিনিসটা যদি একটু বুঝে বলতে, জিনিসটা অ্যাকচুয়ালি এটা কি, বা এটা আসলে কীভাবে কাজ করে, এটা কী জন্য? আলহামদুলিল্লাহ, আমরা আসলে আপনি যে কথা প্রশ্ন করছেন সাহেব, আর যারা এখানে আসে শুনতেছেন সকলে, আসলে মানব দেহের 7টা দরজা আপনি যেটা শুনছেন সেটাকে দেহের ভিতরে টোটাল আমাদের দেখি আমরা টোটাল 9টা দরজা দেখা যায় চোখে। এর মধ্যে 7টা হলো, এটাকে বলা হয় পজিটিভ, পবিত্র বলতে এভাবে বোঝানো হয়েছে। আর 2টা হলো, এটা 7টা আমরা দেখতে পারি আমাদের এই গলা থেকে উপরের অংশের মধ্যে আমাদের 7টা দরজা আছে। আর আমাদের ঢাকনা দেওয়া, কাপড় দেওয়া, এটা 2টা দরজা আছে আমাদের, যেটা নর্মাল ভাষায় বলা হয় এটা আমাদের জরুরত যেগুলো সারার জন্য, সেটার জন্য ইয়া হয়। তো এর মধ্যে
আমাদের কিছু দরজা আছে যে দরজাগুলো নাম একটা, যেমন চোখ, কিন্তু এটা দুইটা। কান শোনার জন্য, এখানেও দুইটা। আল্লাহ পাক ব্যালেন্স করছে, পজিটিভ এবং নেগেটিভ, নৈতিবাচক ইতিবাচক দুইটাকে ব্যালেন্স করার কারণে আমাদের যে একটা শক্তি সেটা কাজ করে। তা আপনি যে দরজা বলতে যেটা বুঝাইছেন, দেহের ভিতরে, মানব দেহের ভিতরে যে দরজাগুলো আছে এগুলো হলো ইনপুট, মানে কোনো কিছু আসার জন্য ভিতরে। যেমন আমরা চোখ দিয়ে যখন কোনো কিছু দেখি তখন আমাদের ভিতরে আল্লাহ পাক একটা মেমোরি দিছে অটোমেটিক্যালি, আর সেই মেমোরি আমাদের মধ্যে আমরা যা কিছু দেখি, আপনি দেখবেন সুন্দর পরে বা 10 বছর আগে যা দেখছি, আপনি একটু খেয়ালের মধ্যে আসলে ওই মেমোরির মধ্যে কাজ করে, ওই ছবিটা মনে পড়ে, মায়ের চেহারা, কোনো গল্প, কোনো জীবনের স্মৃতি সব মনে পড়ে। এরকম আমরা কানের মধ্যে যা শুনি, এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই শুনি আমরা। এখন আমাদের মেমোরির ভিতরে ওটা কি হয়ে যায়, সাউন্ডটা ওই এটা একটু পরে এটা আসে আমাদের মধ্যে আবার ইয়ে করে। এই জন্য আমাদের নাকের মধ্যে যে গ্রানটা লই, সেই গ্রানটারও নেগেটিভ, ভালো খারাপ, সুগন্ধ দুর্গন্ধ যেটাকে বাংলা ভাষায় বলে, সেটা আছে। এটাও কিন্তু আমাদের নাক দিয়ে আসে। তো তখন আমরা একটু পরে এই গ্রানটার কথা আমাদের মেমোরির মধ্যে কাজ করে। আর মুখ এমন একটা জিনিস, সেখানে আমরা টেস্ট অনুভব করি, তিতো অনুভব করি, ভালো কথা বলি, খারাপ কথা বলি, হালাল খাই, হারামও খাই। এই জন্য এই অঙ্গগুলা মেইন মানব দেহে, মেইন দরজার সাথে কানেকশন হওয়ার জন্য কাজ করে। আপনি যেটা বলছেন মানব দেহের ভিতরে যেটা বোঝানো হচ্ছে, চক্র বলে বাংলা ভাষায়, বা আমাদের বিভিন্ন ভাষা বলে 7 চক্র, 7 চক্র যেটাকে বলে চক্ররাজ বলে। এখন আমি যেটা বলবো আমাদের সুফিয়ানা ভাষা, সেটা হলো আমাদের ভিতরে, আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা 7টা লতিফা, লাতায়েব যেটাকে বলে, এগুলো হলো আমাদের ভিতরে আছে। কিন্তু এগুলা এই 7টা লতিফার সাথে যেটা মেইন জড়িত, সেটা হলো এই যে দরজা, প্রাথমিক যেটা আমাদের প্লে ক্লাস বলেন, নার্সারি বলেন, মানে ক্লাস 1 এর থেকে নিচে যেটা, সেটা হলো আমাদের মেইন বেসিক তৈরি করা। আর সেই বেসিকটা কি, সেটা হলো দেখেন, মানুষের ভিতরে দুইটা পার্ট, দুইটা কাজ করে। একটা হলো তার ব্রেন স্ট্রং, আর একটা হলো হার্ট। একটা ব্রেন থেকে কাজ করে, একটা হলো সায়েন্সও আজকে বলতেছে, আগে সায়েন্স হার্টকে করতো না, কিন্তু আজকে দুনিয়ার সায়েন্সও বলতেছে হার্টের মধ্যে একটা এমন একটা চক্র আছে, কাজ আছে, যেখান থেকে কাজ হচ্ছে। হার্টের মধ্যে ওয়াসওয়াসা আছে, হার্ট থেকে ওয়াসওয়াসা আসে, যেটা আল্লাহ পাক বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, বলছে একজন খান্নাস আছে, আগাতি আছে, খান্নাস তোমাদের ওখানে বসে ওয়াসওয়াসা করে। কিন্তু এটা আগে সায়েন্স, আজকাল সায়েন্সও সেটাকে স্বীকার করতেছে। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন। আর আমাদের সুফিয়ায়ে কেরাম সেই চক্রকে জাগানোর জন্য, যখন আপনি জাগাইতে পারবেন মানুষের শরীরের মধ্যে, এখানে কলব, রু, সের, খফি, আকফা, এরপরে আছে নফস, এরপরে আছে আনা। আনাটাকে কেউ আগে নিয়ে আসে। আনাটা তো বোঝা যাচ্ছে কি আমাদের শরীরের মধ্যে 4টা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। একটা হচ্ছে মাটি, পানি, আগুন, বাতাস, প্রত্যেকটা জিনিস। এগুলো এক একটা লতিবা হিসাবে, দৌড় হিসাবে সবাই দেখেন। তো আপনি যে দৌড়ের কথা বলছেন, এখানে 7টা দরজা, হাইডেন দরজা, সেই দরজাগুলো হলো আমাদের চক্র। আমাদের ভিতরে যে ভিতরে চক্রগুলো আছে, লাতায়েবগুলো, সেগুলো এক একটা। এখানে আসি, আপনি জানতে হবে যে লতিফা আর আমাদের যে দরজা, এগুলো এক জিনিস নয়। দরজা হলো কি, দরজার সাহায্যে আল্লাহ পাক ব্যালেন্স তৈরি করছে। এখন আপনি ওই লতিফা তখন জারি হবে যখন এই দরজা দিয়া আপনার মেমোরিগুলোতে যা কিছু আছে সেগুলা আসা, পজিটিভ আসার চেষ্টা করতে হবে, নেগেটিভ থেকে এটাকে বাঁচাইতে হবে। আশা করি আপনি দরজা সম্পর্কে যে জানতে চাইছেন, সেটা হলো কি মেইন জিনিস যেটা, সেটা হলো যে একটা হলো উর্দু আকাশ থেকে আসে, একটা হলো জমিন থেকে আসে। যেটা কসমিক এনার্জি বলা হয়, সেটা হলো উর্দু আকাশ থেকে আসে, মানে যেটাকে আমরা আমাদের ভাষায় রুহানি জগৎ থেকে আসে, ডিভাইন স্পিরিচুয়াল জায়গা থেকে আসে। আর আরেকটা হলো কি এই ম্যাটেরিয়াল দুনিয়ার মধ্যে থেকে, জড় বস্তু থেকে আসে। সহজ বোঝানোর জন্য বলছি। এখন আপনি এই যে গ্রহ আছে, আল্লাহ পাক গ্রহ তৈরি করছে, প্ল্যানেট, বিভিন্ন রকমের বিষয়গুলো আছে, সেগুলোর দ্বারা অনেক কিছু আমাদের আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়াল কামারু কাদ্দারনাহু মানাজিলা, এভাবে অনেকে আসছে সূর্য নিয়ে। এগুলোর কারণেও কিন্তু পৃথিবীতে অনেক কিছুই ঘটতেছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে। যদিও এটাকে আমরা ওইদিকে যাই না, আমাদের সুফিয়াই ভাষা বলে যে এটার অনেক খেলাধুলা আল্লাহ পাক করতেছে। তোমাকে এটা বুঝতে হবে, যেমন পূর্ণিমার চাঁদের দিন সমুদ্রের পানি অনেকটা টানিল, 30% পর্যন্ত সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো আমাদের দেহের মধ্যে, একটা মানব দেহের মধ্যে 70% উপরে পানি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি
এই যে কসমিক এনার্জি যেটা, যে প্রভাব, যে চন্দ্রগ্রহের প্রভাব, যে সমুদ্রের, এটা তো সায়েন্স, এটা তো আমি সবাই জানি। তো এইটার প্রভাব কি মানব দেহ প্রভাব? হ্যাঁ, এটাই তো বলতেছি আপনাকে, এটা বুঝতে হবে আপনাকে। যখন আপনি পূর্ণিমার দিন বলতেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি একটা সুন্দর কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আইয়ামে আবিজের রোজা রাখো। আইয়ামে আবিজ কেন জানেন? যে বলতেছে যেদিন পূর্ণিমার চাঁদ হয় সেদিন দেখেন উপরে আকর্ষণের কারণে নিচের পানি পর্যন্ত উপরে উঠে। তো তোমার পুরো শরীরের মধ্যে সেদিন পানির যে সব পানি পুরা দমে কাজ করে। তো সেই দিনগুলো তোমরা যদি রোজা রাখো না, রোজা রাখার কারণে কি হবে, তোমাদের শরীরের মধ্যে ওই যে পূর্ণ চাঁদের যে একটা পাওয়ার, এই যে তোমাদের যে রোজার একটা পাওয়ার, সে রোজার কারণে ওইটা দুটা ব্যালেন্স থাকবে। আপনি আজকে সায়েন্সকে আমি এক গবেষণায় পড়ছি, আমাদের এক বুজুর্গ লিখছেন যে বলতেছে তোমরা দেখবে মানুষের হার্ট অ্যাটাক মারা যায় বলে না, হার্ট অ্যাটাক হয় মেজরিটি 13-14 চাঁদের 13-14-15 তারিখ 16 তারিখের মধ্যে। গবেষণায় করছে উনি, বলতেছে উনি অনেক বড় শায়েখ পাকিস্তানের ইন্ডিয়ার, উনি বলছে যে তোমরা যদি গবেষণা করো দেখবা যে এই টাইমে ডাক্তার সায়েন্স বলতেছে আরবি মাসে 13-14-15 মধ্যে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক কেন হয়। ওই যে আপনি একটু বলছেন না কসমিক এনার্জি যে একটা পাওয়ার, যে পানির যে একটা পাওয়ার, এটা এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেডিসিন আল্লাহর পক্ষ থেকে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে দিয়ে গেছেন যে যখন যে তোমরা 13-14-15 তারিখ আইয়ামে আবিজ বলে এই দিনগুলা তোমরা রোজা রাখো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন, এই জন্য আজকাল আমরা এগুলা বুঝি না, না বুঝার কারণে এই জন্য আপনি দরজা খুলতে গেলে, যেটা আমাদের কথা হয়েছে, দরজা খোলার জন্য আমাদেরকে আগে এই বিষয়গুলো জানতে হবে। আর আপনি আরেকটা বিষয় লতায়েফগুলো তাহলে মানব দেহের ভিতরেই, লতায়েফগুলার অংশ, যেমন আমরা কলব বলি বা হার্ট বলা হয়, হাড়টাকে একটা মাংসের টুকরা, হাড়টাকে একটা মাংসের একটা, এটার ভিতরে অনেক ফাংশন আছে যারা বুঝে। কিন্তু আসলে যেটা কল্ব যেটাকে বলা হয়, এটা একটা নিশানা। আপনি এটা হলো দরজা। এই যে আপনি একটু বললেন না দরজা, গোপন দরজা, এটা হলো কি দরজা। এখন আসলে আপনি মানুষের দেহের মধ্যে টোটাল 10টা দরজা আছে। কয়টা দরজা? এই যে আমরা মুখ, 2টা নাকের ছিদ্র, 2টা চোখ, কত হইলো 5টা, 2টা কান 7টা, আমাদের পায়খানা রাস্তা, প্রসাবের রাস্তা কত হইলো 9টা। এরপর আমাদের কলব যেটা, সেটা হলো হাইডেন দরজা, সেটা সব 10টা দরজা। ওটা খুলতে পারলে, ওটা অ্যাক্টিভেশন হওয়ার পরেই মানুষ পরবর্তী রুতে যায়, রুর পরে সেরে যায়, সেরের পরে কবিতে যায়, উনি আল্লাহরা যেভাবে শিক্ষা দেয় সেভাবে যাইতে হবে। এটাকে লতায়েফ বলে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত হার্ট কলমকে অ্যাক্টিভ করবেন না, এটা দেহের মধ্যে কি একটা নিশানা, এটাকে একটা, যেমন মানুষের গোডাউন থাকে না, সামনে স্যাম্পল থাকে, এটা হলো দেহের মধ্যে একটা নিশানা। এই নিশানাটাকে আপনাকে আল্লাহ পাক দিছে। আর দ্বিতীয় নম্বর কথা হলো কি, আপনি যখন এই কলমকে অ্যাক্টিভ করতে চান, এই হাইডেন ডোরকে ওপেন করতে চান, ওই জন্য আপনাদের জাহিরি ডোরগুলোর মধ্যে আপনাদের সিকিউরিটি বসাইতে হবে। এটা হলো প্রাথমিক শিক্ষা। আজকে আমরা যেটা আলোচনা করব লতায়েফ, তো অনেক উদ্দের কথা। কারণ দেখেন একটা দেহের মধ্যে একটা হলো বডি, তারপর একটা হলো সোল, আমাদের রু যেটাকে বলে, বডি আমাদের যে আমাদের শরীর, এরপরে আরেকটা হলো রু। এই রুয়ের বিষয়ে আমাদের উলামায়ে কেরাম বলছে যে এখানে যে জিনিসটা মূল রুয়ের সাথে, সেটা হলো আল্লাহ পাকের এনার্জি, একটা এনার্জি, এটাকে স্পিরিট বলে, এটা কাজ করে, ঠিক আছে। এখন আপনি যতক্ষণ যদি স্পিরিটটা আপনার শরীরের লগে আসে ততক্ষণ আপনাদের জিন্দা বলে, আর যখন স্পিরিটটা চলে যায় তখন আপনাকে বলা হয় মুর্দা, রু চলে গেছে বলা হয়, ঠিক আছে। এখন আমরা যেটা আপনার ইয়েতে বলতেছি, আপনি যদি এই কলমের দরজা খুলতে হয় তাইলে আপনাকে আগে ওপেন দরজাগুলো বন্ধ করতে হবে। ওইটাই আমি করছিলাম যে ওই দরজা খোলার, ওই খোলার দরজা খোলার জন্য আপনাকে আগে ওপেন দরজাগুলোতে পাহারা বসাইতে হবে। যেমন আপনি যদি আপনার ঘরের মধ্যে থেকে কোনো কিছুকে কাজে লাগাইতে চান, ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যে এই দরজাটা দিয়ে আপনি আরো রাজ পাবেন, আরো ভিতরে যাইতে পারবেন। তখন আপনি কি করতে হবে, ওই দরজা আপনি বুঝতেছেন না কিভাবে যাবেন, ওই দরজার মধ্যে আগে থেকে অনেক রকমের হিমিজিমি বসে আছে, ওখানে গেলে আপনারা বলতেছেন কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এটা খুঁজতে গেলে আপনারা কি করতে হবে, আগে বাইরের মেইন দরজাগুলো সব বন্ধ করতে হবে, একটা দরজা খোলা রাখতে হবে, সেখানে সিকিউরিটি বসাইতে হবে। এখানে কোনো এই ঘরে বসবাসের জন্য যারা যোগ্য, এরা ছাড়া অন্য কোনো লোক এই ঘরে আসতে পারবে না। আল্লাহ পাক আমার এই দেহ দিশে সৃষ্টি করছে এই জন্য যে যারা এই দেহের মধ্যে বসবাস করতে পারবে, কারা এই দেহের মধ্যে, আমরা ইনশাআল্লাহ যদি আয়াতটাকে আমরা অন্য পডকাস্টের মধ্যে বলবো, এই দেহের মধ্যে কয় ধরনের রূহ বাস করে। আজকে অনেকে তাজ্জুবে কথা শুনলে যে আমাদের এই দেহের মধ্যে অনেকগুলা রূহ আছে, নাবাতাতি, জামাদাতি, তারপরে হাইওয়ানি, তারপরে ইনসানি। তা আমাদের ইনসানি রূহটা এখানে খাসার মধ্যে বন্দী আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে দুনিয়া ও সিজনুল মুমিনিন,
এখন আপনি যে প্রশ্ন করছেন যে এটা কিভাবে আমরা কলব অ্যাক্টিভ করব, এই লতিফাতে যাব, এই যাওয়ার জন্য আমাদেরকে প্রথম যেটা বেসিক শিক্ষা সেটা হলো শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি? সেটা হলো আমাদের এই যে 7টা উপরের দরজা আছে, এই দরজাগুলোকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যে আমরা যে রোজা রাখি সেটাও কিন্তু এই 7টা দরজাকে বন্ধ করার জন্য। যে আমরা মুখে খাই না, সর্বক্ষণ পেয়ে থাকি, আমরা রোজা রাখা অবস্থা বলছে কানে খারাপ জিনিস শোনা যাবে না, চোখ দিয়ে এমন জিনিস দেখা যাবে না যেটা তোমার জন্য হারাম, তারপরে নাক দিয়ে এমন কিছু গ্রান করা যাবে না যেটা তোমার জন্য কি রোজা অবস্থায় আতর খুশবু নেওয়া আমাদের বুজুর্গরা নিষেধ করছেন। কথা বলছেন যে আগরবাতির ধোঁয়া কেন বলছেন? এই জন্য বলছে আপনি যখন আপনার এই দরজাগুলা বন্ধ রাখবেন, আপনার সদর দরজা কি নাক, এখন আপনি যখন মুখকে বন্ধ রাখবেন, চোখকে বন্ধ রাখবেন, কানকে বন্ধ রাখবেন, এরপর আপনার নাক দিয়া যখন আপনার কোনো নিঃশ্বাস ভিতরে যাচ্ছে আর বাইর হচ্ছে আপনি পাহারা দেন খেয়ালের সাহায্যে। আর পাহারা দেওয়ার মাধ্যমে আপনি কোনো বুজুর্গর তালিম নিয়ে শিক্ষা নিয়ে আপনার তার দেওয়াল ওজিফা অনুযায়ী আপনি ভিতরে ওটাকে জিকির করেন আস্তে 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 আস্তে। আপনি যখন জিকির করবেন, ওই ওজিফাটা পড়বেন, তখন আপনার ভিতরে যে চোটটা আছে, হাদিস শরীফের মধ্যে আছে শয়তানু জাসিমু আলা কলব ইবনে আদম, বলতে শয়তান চুপ করে ইবনে আদমের এর মধ্যে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ, যখন সে জিকির করে সে ভাগে। আর আপনি যখন সব কিছু বন্ধ করি, যখন আপনি জিকির করা শুরু করবেন, তখন সে ওই ওয়াসওয়াসা দেওয়া থেকে সুদূরের উপর থেকে ভাগতে থাকে। ঠিক আছে? এখন যখন ভাগি যায়, তখন আপনার মেইন দরজা দিয়ে আর সোরে ঢুকতে পারতেছে, আপনি এখানে পাহাড়ের বসে আপনার খেয়ালকে বসাইছেন। বুঝিয়েন কথা? আপনি এখন কে ঢুকতেছে আপনি জানেন, সর্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণে ঢুকতেছেন, আবার বাইরে করতেছেন ভিতরে নেগেটিভিটি। এখন যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন বা যে কোনো আপনাকে জিকির দেওয়া হয়, সঠিকভাবে ইবাদত করবেন, তখন আপনি কলবের যে উপর দিয়ে যে অসওয়াসা দানকারী শয়তান আছে সে আর নাই। এখন আপনার কলবের দরজা আস্তে আস্তে কি হয়ে যাবো? খুলবে। যখন কলব খুলবে, অন্য লতিফাগুলো যাওয়ার জন্য একমাত্র মেইন সদর দরজা হইলো কলব। সদর দরজার মেইন দরজা হইলো কলব। যেরকম আমাদের এই দেহে ঢোকার জন্য অনেকগুলা দরজা আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে, তোমার একটা কুয়া আছে, এখন কুয়াতে ভালো পানি পাও, এখন ওই পানিতে ওই কুয়ার মধ্যে অনেকগুলা নালা আছে আসার, পানি আসার 7টা নালা আছে। ঠিক আছে? উনার কিতাবের ইয়াহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখছে, এখন একটা নালা দিয়ে কোনো কারণে একটু ময়লা আসতেছে, ওই পানিতে যখন কুয়ার মধ্যে পড়ে তখন সমস্ত পানিগুলা ব্যবহার করা যায় না, অনুপযুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো আমাদেরও কানে দিয়ে যদি কোনো কারণে একটা খারাপ কথা শোনা যায়, কোন ভাইয়ের কথা, বোনের কথা, কারো কথা, আমাদের সারাদিনের জিকির, নামাজ, ইবাদত, রোজা, এটা সবকিছু কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্য আপনি যখন এগুলা কোনো বুজুর্গদের তালিম নিয়ে যখন আপনি নিতে পারবেন, সেজন্য আমরা আমাদের এই সোনারগাঁও দরবার শরীফ তারেক জামিল রুহানী সেন্টারের পক্ষ থেকে আমাদের দিকে আমরা যে কোর্স চালু করছি, এই আগে এগুলা কন্ট্রোল বেসিক যেটা সেটা ঠিক করার জন্য। তার মানে ওই রুহানি কল্প খোলার জন্য, বেসিক নিজেকে তৈরি করার জন্য প্রথমে ওই যে প্র্যাকটিস করতে হবে। খারাপ কথা না বলা, খারাপ জিনিস না দেখা, খারাপ কথা না শোনা, নিজেকে এগুলোকে তৈরি করে নিতে হবে। জি, এটা আপনি খালি কইলে হবে না যে খারাপ কথা আমি বলবো না, এটা আপনার ভিতরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে এটা অটোমেটিক্যালি নিজের থেকেই মন করে দেয়, দরজা চালু হয়ে যায়। জন্য একটা শায়েখের দরকার। এই জন্য আপনার একটা শায়েখের দরকার বা একজন উস্তাদ দরকার, যিনি আপনাকে তালিম দিবে। মিনিমাম একটা কিছুদিন প্র্যাকটিস করে, যে কোনো কিছু আপনি একটা ছেলে পরীক্ষা দিবে, আগে পড়তে হয় তাকে। তো এরকম একটা মানুষ কোনো বিষয় জানতে চায়, যে কোনো কিছু শিখতে চায়, মেকানিক শিখতে চায়, গাড়ি শিখতে চায়, তাকে সেখানে শিখতে হয়। তো অটোমেটিক্যালি তার হাত চলে, যখন সে মেকানিক কাজ করতে যাবে সে জানে। আর আমি গেলে একটা লাইট চেঞ্জ করতে আমার দ্বারা হয় না, কেন? সে এটা অভিজ্ঞ। একটা ড্রাইভার ড্রাইভিং শিখার পর সে বসতেই গাড়ি চলে, আরেকজন না পারানোর সে দেখলেই ভয় পায়। তো রুহানি জগতে এরকম, শুধু কিতাবপত্র পড়ি, কিতাবে এলেম দিয়া শোনার কথার মধ্যে এটা হবে না। আমি যা বলতেছি শুনতেছেন, এটা হবে না। এটা করতে গেলে কোনো না কোনো শায়েখের আন্ডারে, কোনো না কোনো বুজুর্গের আন্ডারে আপনি তাকে মানতে হবে। কেন মানতে হবে? আপনি তাদের না মানেন, আপনি তো আপনার মতো চলবেন। আপনার এখন কোনো বন্ধুর লোক আড্ডা দিতে মন চাইছে, বন্ধু যাইবে এনজয় করতে, আপনি তার সাথে যাবেন, এটা নিষেধ। আপনি মানলে তো সেটা শুনবেন না। আপনি কোনো জায়গায় খারাপ গান চলতেছে, আপনি সেখানে শুনলে ভালো লাগে, ঠিক আছে? এটা হলো একটা, মানে আল্লাহ যে সময় না পছন্দ সেটা থেকে বিরত থাকা। জি। আচ্ছা আচ্ছা। তো এখানে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক মনে হয়েছে, সেটা হলো যে আমরা জানি যে কম বেশি 1,24,000 পয়গম্বর দুনিয়াতে, নবী রাসূল দুনিয়াতে আগমন করছেন, এবং মানব দেহে আমরাও নাকি প্রতিদিন করে অ্যাভারেজ দেখা গেছে যে প্রায় 1,24,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বা ব্রিদিং করি। এটা একটু হ্যাঁ, এটা আমরা এভাবে উপস্থাপন করি জিনিসটা। 1,24,000 থেকে মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে পৃথিবীতে। আর আমাদের প্রতিদিন হার্টবিট আছে না, শ্বাস প্রশ্বাসের কথা বলছে,
প্রতিদিন আমাদের 24,000 থেকে 1,24,000 পর্যন্ত বলা আছে, ঠিক আছে। তো এটার সাথে আল্লাহ পাক একটা হিকমত রাখছে। আল্লাহ পাক হিকমতের বুজুর্গানে দিন সুফিয়া কেরাম বলতেছে যে প্রতিটা নিঃশ্বাস এবং হার্টবিটের সাথে মিলাইয়া আল্লাহ নবীদের সংখ্যার সাথে একটা হিসাব রাখছে। প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ পাক কোনো না কোনো লজিক রাখছে, যুক্তি রাখছে। এটা আমরা জানার চেষ্টা করতেছি না। মানে কি, আপনি প্রত্যেকটা নিঃশ্বাস কোনো না কোনো নবীকে অনুকরণ করেন। নবী মানে কি আল্লাহ পাকের সিলেক্টেড ওয়ান, আল্লাহ পাক পছন্দিদা বান্দা। আপনার একটা নিঃশ্বাসও যেন নবীদের অনুসরণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবী, শেষ নবী। তার মধ্যে সমস্ত নবীরা যা কিছু আনছে না, সব খোবাগুলো একজনের কাছে আছে, আল্লাহ পাক মজুদ করে দিয়েছে। এই জন্য তিনি খাতামুন নবী, শেষ নবী, বুঝছেন। এই জন্য আমরা যখন নবীর উম্মত হব, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসকে আমরা হিসাব করে চলতে হবে। আর এটা আমরা না করার কারণে আমরা মনে করতেছি কি যে আমরা কোনো না কোনো নবীকে অনুকরণ করা মানে কি প্রত্যেকটা নবী হিসাব থাকবে। এরপরে আসেন ওই যে একদম গাফেল মানে সৌদম কাফের। কেন বলছে? এক বুজুর্গ বলছে মানে এই জমটা আপনি যখন ওই জমটাকে আপনি যখন গাফেল অবস্থায় ব্যবহার করতেছেন, তো ওই জমটা অস্বীকার অবস্থায় যাইতেছে। কিন্তু কোন নবীকে অনুকরণ করবেন, নবী স্মরণ করবেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করবেন, দ্বীনের স্মরণ করবেন, তখন এটা আল্লাহর স্মরণে যাবে। নবীরা কি আল্লাহ পাকের মানে প্রতিনিধি, মুবাইন্দা, ঠিক আছে। এখন আপনি তাদেরকে যখন অনুসরণ করবেন, তখন আপনি যখন এইভাবে চলবেন, আপনি 24 আওয়ার্স ইবাদতের মধ্যে যাবেন। জি সেটাই। তার ইবাদত শুধুমাত্র নামাজ রোজা, ওটাই শুধু ইবাদত না, ওটা তো একটা পার্ট। নামাজ রোজা এগুলো কি একটা পার্ট, ওগুলো প্র্যাকটিসের একটা অংশ। কিন্তু মেইন জিনিস হলো আপনার অ্যাক্টিভেশন করা। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসই জি ইবাদত। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা জিনিস দেখেন। এখানে আরেকটা জিনিস আসছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মেসওয়াক করো। জি জি জি, ওটা আমি নেক্সট স্টেপে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেসওয়াক করো। এখন মেসওয়াকের সাথে কি জড়িত? কাঠ জড়িত। কাঠ, জি। কাঠ, এটা একটা কাঠের টুকরা, তাই না? তো এখন আমাদের শরীরের মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হলো পজিটিভ এনার্জি মানে ইতিবাচক শক্তি, বাংলা ভাষায় যা বলে, আর একটা নেগেটিভ এনার্জি। আজকে আমরা সায়েন্স নিয়ে এবং আমরা দিনের সাথে কথা মিলানোর চেষ্টা করতেছি। আজকাল আমরা অনেকে মনে করি যে সুফিয়ানা ওল্ড সিস্টেম, পীর ফকির ওল্ডের মধ্যে আছে, কিন্তু পীর ফকির সম্পূর্ণ সায়েন্সের সাথে মিলে আছে। যারা বুঝে তাদের জন্য আছে। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে বলছে, আপনি উম্মত বুঝেই না মেসওয়াকের গুরুত্ব কি, মেসওয়াক কেন বলতে বলছে, খালি সওয়াবের আশায় করতেছে। যদি সে তার শরীরের শক্তির যে তার পয়দা লাভের কথা জানতো, তাইলে কিন্তু সে কিন্তু এটা থাকতো না কোনোদিনও। মেসওয়াকের মধ্যে কি লাভ? আমাদের শরীরের মধ্যে যে নেগেটিভ এনার্জি গুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাঠের মধ্যে আল্লাহ পাক এমন কিছু ম্যাটেরিয়াল দিছে, গুণ দিছে, যেটা আপনি যখন ওগুলো আমাদের দাঁতগুলোকে হাড্ডির সাথে জড়িত, তাই না? আপনি যখন মেসওয়াক করবেন দাঁত দিয়া, আস্তে আস্তে করে মেসওয়াক করছে সুন্নত তরিকায়, এর ডান দিক থেকে বামে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছে, জানিয়ে নেবেন। এরপরে কি হয়েছে? আপনি যখন এগুলো আপনি মুখের থেকে একদমই থুতু বাইর হয়, ওগুলাকে নেগেটিভ এনার্জি বলে। ওগুলো আপনি থু মারি পালাই দিচ্ছেন, আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জিটা চলে যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শরীরের নেগেটিভ এনার্জি কমানোর জন্য, ব্যালেন্স তৈরি করার জন্য, কারণ একটা দেহের মধ্যে যদি একটা জিনিস বেশি হয়ে যায়, তখন এটা পাওয়ার কাজ করে। যার শক্তি বেশি তার শক্তি কাজ করে না, আপনাকে ব্যালেন্স রাখতে হবে। মনে রাখবেন কথাটা বুঝছেন, যে একটা লোক যখন তার শরীরে ব্যালেন্স থাকে, তখন সে কখনো ইয়া করবে না। নেগেটিভ যদি আপনার মধ্যে বেশি হয়ে যায়, তখন আপনি নেগেটিভের দিকে আপনি চলে যাবেন বেশিরভাগ। এই জন্য আপনাকে মেসওয়াক যখন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুধু, সমস্ত নবীরা লাঠি ব্যবহার করতেন। জি জি, আশা। কোরআনে আছে না, আসা মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করছে পাথরের মধ্যে। মুসা আলাইহিস সালাম কেন আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাঠি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মধ্যে বসি, হ্যাঁ, এখন উস্তানে হান্নানা বলছে ওটার নাম, ওটা ওখানে ফিলার আকারে দেওয়া আছে। এখন আমরা অনেক মসজিদে দেখি, অনেক খুতবার সময় এটা সুন্নতের তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? এই কাঠের মধ্যে আল্লাহ পাক এমন কিছু এনার্জি রাখছেন, যে এনার্জির কারণে ব্যালেন্স করে। এনার্জি কি করে? এটাকে ব্যালেন্স করে। ওটার কাছে গেলে ওই নেগেটিভ এনার্জিগুলো দূরিয়ে যায়। আপনারা আরেকটা শক্তি বোঝা, যেমন ইলেকট্রিক যদি কাউকে ধরে, শুকনা কাঠ দিয়ে যদি তাকে ধরে, ওই লোকটার উপর কোনো এফেক্ট করে না। বুঝছেন তো জিনিসটা কি? এখন কাঠের মধ্যে আল্লাহ পাক এমন কিছু গুণাগুণ রাখছে, যেটা আমরা জানি না। অনেকের জন্য কাঠের চেয়ার ব্যবহার করতে বলছে, কাঠের মধ্যে শুতে বলছে, আপনার শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি অনেক যার মধ্যে কমি আছে। এটার মধ্যে আল্লাহ পাক হিকমত রাখছে। কিন্তু আমি কেন বলছি আমাদের রাসূল লাঠি ব্যবহার করতেন, এটা আমরা জানি, কিন্তু আমরা এটা জানি না এটার গুণাগুণ কি। এই জন্য আমাদের মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো, এগুলো দূর করে মেসওয়াক বলতে বলছে। আমরা সুন্নাত আলহামদুলিল্লাহ মানা উচিত, কিন্তু আমরা সেটা করি না। কেন? অনেকে সাইডে যদি 2-3 দিন করে না। আমরা দুনিয়াবি বর্তমানে অন্য ব্রাশগুলো করি, কিন্তু এটা করি না। কেন করি না? ওটাও তো মেডিসিন দেখতেছি, এটার মধ্যে বড় মেডিসিন দেখছে আল্লাহ পাক আমার শরীর থেকে
এটা তো মাত্র দাঁতের সাময়িক অসুস্থতা দূর করে, কিন্তু ওটা দাঁত নয়, শুধু আমার পুরো শরীরের থেকে বিভিন্ন রোগকে দূর করে দিবে। বুঝছেন? আর এখানে আর একটা জিনিস শুনছি যে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিই, এই শ্বাস প্রশ্বাসের মাঝে কিছু থাকে পজিটিভ এবং কিছু থাকে নেগেটিভ। জি, তো এটা এটা তো ঠিক আছে, জিনিসটা ঠিক। শ্বাস প্রশ্বাসের মধ্যে দেখেন, এখানে বলা হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা যখন শ্বাস দিই, শ্বাস নিই, আপনি যখন পজিটিভ মাইন্ডে থাকেন, বুজুর্গরা বলে, এটা আমাদের কথা না, একটা হলো নাক দিয়ে আসে, ডাইন নাক দিয়ে আসে বা নাকের ভিতরে ঢুকে, আর একটা হলো বাইর হয়। এখন যারা আপনি নিঃশ্বাসকে নিচের দিকে টানতেছেন, এই নিঃশ্বাস যদি আপনি আটকে রাখেন বেশিক্ষণ পারবেন না, এটাকে আবার ছাড়তে হবে। এটা আল্লাহ একটা অটোমেটিক সিস্টেম বানাইছে। আপনি যদি বাইর করার পরে আটকে রাখেন, এটা যদি না ঢুকতেন তাহলে আপনি পারবেন না। তার মানে কি আপনার এটার লগে আল্লাহ পাক একটা প্ল্যান রাখছে, এটা যদি বন্ধ হয়ে যায় তার মানে আপনি মৃত। মনে রাখবো কথাটা, নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা মিলে একটা লাইট জ্বলে। আমাদের এই দেহের মধ্যে যা কিছু আছে এটা হলো নেগেটিভিটি, আর আল্লাহ পাকের পক্ষ থেকে যে পজিটিভ সেটা হলো রূহ। ঠিক আছে? এখন আমাদের এই দেহ যখন নেগেটিভ কাট আউট হয়ে যায়, যখন নেগেটিভের কানেকশন বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি দেহটা শেষ হয়ে যায়। দেখেন একটা মানুষকে যখন একটা জানোয়ারকে যখন জব করা হয়, তার গলার মধ্যে একটা রোগ আছে, যখন এটা কাটা হয় না সাথে সাথে সে মৃত্যুবরণ করে। যখন ফাঁসি দেওয়া হয় তার রশির মধ্যে একটা চাপ দেয়, ওই জিনিসটা চাপ দিতে হয় না, তখন এই উপরের সাইড আর নিচের সাইডের মধ্যে নেগেটিভ এনার্জি বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? পজিটিভ কখনো বন্ধ হয় না। পজিটিভটা কি? রূহ। পজিটিভের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের কোনো জায়গায় লেখে নাই যে রূহের মৃত্যু আছে। বলছে কুল্লু নাফসিন জায়গাতুন, নফসের মৃত্যু হবে। নফস কখন হয় এটা আমরা আগেও আলোচনা করছি, পরে আলোচনা করব। নফস হয় যখন রূহ এবং এই সোল বডি নেগেটিভ পজিটিভ একাত্রিত, তখন তৃতীয় একটা জিনিস সেটার নাম নফস। যখন আপনাকে আটকাই দেওয়া হয়, হ্যাঙ্গিং করা বা কাটি দেওয়া হয়, তখন আপনার পজিটিভটা পজিটিভ জায়গায় চলে যায়, রুটা রুয়ের কাছে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে আসে। আর নেগেটিভ যেটা সেটা এখানে রাখি যায়। এখন দুটো বিচ্ছিন্ন কানেকশন হওয়ার কারণে লাইট জ্বলা বন্ধ হয়ে যায়। আপনি আল্লাহ পাক এমন সিস্টেমে বানাইছে, এটা আপনি চাইলে আর এটা জ্বলা দিতে পারবেন না। এটা কোনো কারিগর মেকানিক একমাত্র আল্লাহ পাকের হাতে রাখছে। দুনিয়ার একটা লাইট নষ্ট হইলে একটা মেকানিক্যাল ঠিক করে, কিন্তু এটা একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এটাকে আল্লাহ কারণ এটা বলেছে মৃত্যু এবং হায়াত আল্লাহর হাতে রাখছে। অনেকে এটা বুঝে না, বুঝছেন? আল্লাহ পাক মৃত্যু, সূরা মুলুকের মধ্যে মৃত্যুর কথা প্রথমে আছে, তারপরে হায়াতের কথা আসছে। ঠিক আছে? এগুলো লম্বা আলোচনা হবে, কিন্তু আপনি যেটা প্রশ্ন করছেন যে নাকের যে নিঃশ্বাসের সাথে এখানে যদি আপনি যদি করতেন নিঃশ্বাসকে খেয়াল করেন, আমি যেটা বলতেছিলাম, আপনি যদি মুখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, কান বন্ধ করেন, যে লতাইফগুলা খোলার ব্যাপারে বলা হয়েছে, এই কান মুখকে যখন আপনি মুখের জিহ্বা লগা লাগান, মুখের ঠোঁটগুলা বন্ধ করেন, আপনি কানকে বন্ধ করেন কোনো কিছু রুই দিয়া, এরপর আপনি চোখকে বন্ধ করেন, এরপর আপনি সিধা মেরুদণ্ড হইয়া বসেন, এরপর আপনি নিঃশ্বাসকে খালি দেখতে থাকেন কিভাবে আসতেছে আর যাইতেছে। আপনি ব্রেন স্টিম যেটা ব্রেনের যে পাওয়ার সেটাকে ইউজ করেন, আর আপনি কলবের সাহায্যে খেয়াল করেন, কলবের দিকে খেয়ালকে বলেন তুমি জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আর আপনার নিঃশ্বাসকে বলেন আসতেছে নিজের গতিতে, যাইতেছে নিজের গতিতে। দুইটা পদ্ধতি, একটা হলো নিজেকে আটকাও, নিঃশ্বাস যখন ভিতরে গেছে হোল্ড করো, আটকায় রাখো, এরপরে দেখো, না পারলে আবার ছাড়ো। তাহলে কি হবে? তোমার একটু ইজি হবে। কি লেখা? সে বারবার যাওয়া আসা করলে তুমি খেয়াল হতো অন্যদিকে চলে যেতে পারে, তারা ধরতে পারবে না। এই জন্য তারা কিছুক্ষণ আটকায় রাখো, যখন ছাড়তেছে তুমি পুরো প্রিপারেশন নিয়ে ছাড়ো, সে যাইতেছে, আবার যখন আসতেছে তার দিকে খেয়াল করো, আস্তে আস্তে টানো, 60 সেকেন্ডে টানো, খেয়ালটা কন্ট্রোল। হ্যাঁ, খেয়ালটা কন্ট্রোল করো। আপনি যখন 60 সেকেন্ড ভিতরে নিবেন, একটা পদ্ধতি 6, 7, 8, 60 সেকেন্ড আপনি ভিতরে টানেন, টানে এখানে হোল্ড করেন ভিতরে 7 সেকেন্ড পর্যন্ত। হোল্ড করা মানে কি? তারা খেয়াল রাখা। এরপর আবার মুখ দিয়ে ছাড়েন, 8 সেকেন্ডে ছাড়েন, তারা খেয়াল করেন, আস্তে আস্তে নেগেটিভ গুলা ছাড়িয়ে দেন। পজিটিভ কি? আল্লাহ, 60 সেকেন্ড ভিতরে ঢুকেন, এরপরে হোল্ড করেন ভিতরে, আর আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন 60 সেকেন্ড পর্যন্ত। এরপরে আপনি কি করেন? আবার 8 সেকেন্ড রেখে ছাড়েন, তখন আপনার কন্ট্রোলে থাকবে সে। এখন সে তাহলে আপনারই কন্ট্রোলে রাখছে, এখন ও আপনার কন্ট্রোলে চলে আসবে। এখন নিঃশ্বাস যখন আপনি কন্ট্রোলে আসবেন তখন পজিটিভ হবে, আর যখন পারবেন না তখন নেগেটিভটা বাড়ে যাবে। আর এটার মধ্যে সব খেলাধুলা। কোনো পাগলে বলছে, বুজুর্গ বলছে, চলছে গাড়ি হাওয়ার গাড়ি। আমাদের এই বডিটা হাওয়ার উপরে চলতেছে, 70% বাড়িছে হাওয়ার উপরে সবকিছু চলতেছে, বুঝছেন? এই হাওয়াটা আসা যাওয়াতে যদি একটা লোকে কন্ট্রোল করতে পারে, কথা বুঝছেন, তখন এই জন্য বলেছে আল্লাহ পাক মানুষের জন্য নির্দিষ্ট শ্বাস প্রশ্বাস দিছে। এটাকে আপনি যত বেশি আটকাইতে পারেন, হোল্ড করতে পারেন, তো আপনার শ্বাস প্রশ্বাসে যাওয়া আসা কমাইতেছে।
কমতের কারণে আপনার হায়াতও বাড়ে যেতেছে, আল্লাহ পাক তো হায়াত দিচ্ছে একটা নির্দিষ্ট। মনে করেন আপনার ব্যাংকে 1000 টাকা আছে, আপনি যদি অল্প অল্প খরচ করেন লং টাইম খরচ করতে পারবেন। মানে ওই শ্বাস প্রশ্বাসের নাম্বারটা না আপনি কমাই আনলে তো কমাই আপনার টাইম পাচ্ছে, আপনার হায়াত কিন্তু বাড়ে না, ওই শ্বাস প্রশ্বাসের হিসাবটা বাড়তেছে। এটার লোকে জড়িত কোন বুজুর্গ বলে। এখানে আল্লাহ এখানে এগুলো সায়েন্স আজকে এগুলোকে অ্যাকসেপ্ট করতেছে। তাহলে হুজুর একটা বড় আশ্চর্য একটা জিনিস, যেগুলো সব দেখাচ্ছে যে আমাদের চোখের সামনেই, আপনার সামনে, অথচ এটির ভিতরে এত এত গুরু তত্ত্ব, এটির ভিতরে এত গোপন হিডেন একটা জিনিস, যার চোখ থাকতেও আমরা দেখতেছেন না। এখানেই তো আমাদের আজকে সমাজে সবচেয়ে আফসোস, মানুষ শুধু নামাজ রোজা হজ যাকাত বা অনেকে আবার পীরের কাছে যায় কি করে জানেন, খালি আমার কলব খুলে দেয়, আমি খালি এসে এটা দেখতে চাই, আমার অন্তরে দেখতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। আসলে এটা যে বেসিক জিনিস, আপনি নিজেই তো আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে তো জানি না এটা বেয়াদবি হয়ে যায় কিনা, তাহলে দেখা যেতেছে যে একজন মানুষ যখন, একজন সাধারণ মানুষ যখন নাকি এইসব জিনিসগুলো যখন নিজের ভিতরে আস্তে আস্তে প্র্যাকটিস করে করতে পারে, তো সে নিজেই একজন মানুষ, সাধারণ একটা মানুষের তো আল্লাহর। তো এই জন্যই বলা হয়েছে যে একটা সাধারণ মানুষ কি, কোনো মানুষ সাধারণ নয়, আল্লাহ পাকের সৃষ্টি। তাদেরকে আল্লাহ পাক খলিফা বানাইছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সেই ইনসানকে আমি খলিফা হিসেবে বানাই, তাই না? যখন শয়তান, দেখেন শয়তানকে যখন বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহকে কি বলছে, আল্লাহ আপনাদেরকে বানাই না ঝগড়া ফাসাদ করবে না। আল্লাহ ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ পাক কসম খাইতেছে সূরা 3 এর মধ্যে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, তিনি কসম খাচ্ছেন যে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বাল, সাইবার কসম খাইছে একটা পবিত্র জিনিসের উপরে। এরপর যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক মানুষকে সর্বোত্তম, এমনি তো আল্লাহ সর্বোত্তম বলেনি, এটার মধ্যে আমি জানি। আল্লাহ বলছে ইন্নী ফেরেশতা তোমরা জানো না আমি এদেরকে কি দিয়ে বানাইছি, কেন বানাইছি, এদের ভিতরে কি গুণ রাখছি। এই জন্য যারা খাস হয়ে যায়, ইনসানে কামেল হয়ে যায়, আজকে যারা না বুঝি, সাধারণ কিতাব পড়ি, হাদিসের ভাষা না বুঝি, সম্পূর্ণ হাদিস কি নিয়ে তর্কাতর্কি হইতেছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। শুধু বেসিক বিষয় নিয়ে তর্কাতর্কি হইতেছে, হাত কোথায় বানবো, বেসিক কোথায় বানবো, এটা ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, এগুলা নিয়ে। কিন্তু মেইন যে আত্মশুদ্ধি, যেটা আমাদের দরকার, এই জন্য আমরা এটা আত্মশুদ্ধি যে কোর্সটা চালু করছি, এমনি আমরা চালু করিনি, যে আত্মশুদ্ধি রুহানি সফরের বুনিয়াদি শিক্ষা যেটাকে বলা হয়েছে, এটার নাম দিয়েছে। কেন দিয়েছে? যে আমরা কিভাবে প্রথম বুনিয়াদ মানে কি বেস তৈরি করব। আপনি যদি বেসে না থাকে, যত বড় বিল্ডিং বানান না কেন, হজ করেন, মক্কা যান, নামাজ পড়েন, এটা 1 সেকেন্ডের মধ্যে বিল্ডিং শেষ হয়ে যেতেছে। আপনি সারাদিন মাছ শিকার করতেছেন, আপনার নেট ছিঁড়া, আপনি বিকালে কিছু পাচ্ছেন না। আপনি যেটা বলছেন যে বুনিয়াদি শিক্ষার মধ্যে যেটা মেইন যা দরকার, সেটা হলো আমাকে আমি জানা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা আজকাল ইংলিশ বা বড় বড় দার্শনিকের কথাগুলো বলছে, তুমি যদি নিজেকে নো দ্য ইয়োরসেলফ, তুমি যখন তুমি নিজেরে জানবা তখন তোমার খোদারে জানবা। এটার মানে কি, যে আল্লাহ পাক তোমার মধ্যে কি গুণগুলা দিছে, তোমার মধ্যে কি পাওয়ার দিছে, সেটাকে তুমি জানার পরে তখন তুমি অন্যকে জানতে পারবে। এক বুজুর্গ, উনি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহিকে কোটেশন করে বলছে, যে বলতেছে দেখো, একটা লোক সারা জীবন অদৃশ্যকে জানতে চায়, অজানারে জানতে চায়। আমাদের বাংলা ভাষায় একটা গান আছে, ও যার আপন খবর আপনার হয় না। একবার এটা আমাদের আব্দুল আলিম গাইছে গানটা, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। আমরা এটাই বলতেছি যে যার নিজেকেই জানে না, সে অন্য জানবে কি হবে, সে জানেও কি লাভ। সে আপনি আসমানে অনেক কিছু করতেছে, জমিনে অনেক কিছু করতেছে, কিন্তু আপনার নিজের ভিতরে কন্ট্রোল নাই। আপনি নিজেকে কিভাবে ছোট থেকে সেটা আপনি জানেন না, আপনার কোনটা কি সেটা আপনি জানেন না। তো আপনি ওই টিভির মধ্যে ওয়ার্ল্ড কাপ দেখতেছেন, একজনে ভালো গেম দেখতেছেন, একটা কিছু ওখানে বহুত কিছু কামাইতেছে, আপনার কি লাভ? আমি শুধু দেখলেন কতক্ষণ পর্যন্ত মনের ভিতরে আঞ্জলি, এরপরে শুভে গেলেন, শুনলেন। মানুষের ভিতরে আল্লাহ কি গুণ দিয়ে, তুমি ফিল্ডে নামে খেলাও ভাই, তুমি ফিল্ডে নামে ব্যবসা করো, অমুক শিল্পপতি হয়েছে, তোমার আল্লাহ যে গুণ দিছে সে গুণ দিয়ে তুমি কাজ করো, ওটা শুকর গুজার করো, তাহলে তুমি কামিয়াব। কিন্তু আমরা এটা করতেছেন, আমরা দেখতে পছন্দ করি, আমরা কি করি? এই জন্য আপনাকে জানতে হবে, এই জানার জন্য এই বুনিয়াদি কোর্স, নিজেকে জানার জন্যই বুনিয়াদি কোর্স, নইলে আপনি পারবেন না। তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বলা শেষ হয়, সেটা হলো আপনি যে দরজা সম্পর্কে জানতেছেন, এটা কিন্তু ফাইনাল উত্তর হয় নাই। বেসিক জিনিস যেটা আমাদের, যে আপনাকে জানতে হবে, সেখানে আমাদের যে বিষয়গুলোকে আমরা খুব কসমিক এনার্জি যেটাকে বলা হয়, এটাকে আমরা যদি ভিতরে আনতে হয়,
আল্লাহ পাকের থেকে। তাহলে আমাদেরকে এই প্রথমত আমাদের উপরের 7টা দরজাকে আগে কন্ট্রোল করতে হবে। প্রথমত আমাদের চোখকে কন্ট্রোল করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে। মুখের দিয়ে আমরা কি করব? আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ পাকের সদ্গুণগুলা গাইব, যেগুলা বলবো সেগুলো আমার মধ্যে আনার চেষ্টা করব। যেমন আমি আল্লাহকে বললাম করিম, ইয়া করিম। কারিম শব্দ অর্থ জানেন তো? সে করিম, মেহেরবান, সে দয়াল, সে ইয়ে করা। তো আমি যদি মানুষের উপর মেহেরবানি না করি, আমি যদি মানুষের উপর আমি যদি তার উপরে ইয়া না করি, তো এই কালিম বলার মধ্যে কোনো যুক্তি নাই। আমি তার রহমান বললাম, তিনি দয়ালু। এখন আমি যদি মানুষের সাথে ভালো দয়া না দেখাই, এটা এই পড়ার মধ্যে কোনো বরকত নাই। যেটা বলবো সেটা বাস্তব নিজের জীবনে ওটা করতে হবে। সেটা এই বুক দিয়ে যেটা বলবো সেটা আমার জীবনে ঢুকাইতে হবে আস্তে আস্তে চিন্তা করি। তারপর এটাকে ইনপুট হালাল দিতে হবে। খাওয়া যেগুলা, এগুলা হালাল বলতে কি বোঝায়? যেটা আল্লাহ পছন্দ করে সেটা, যেটা আল্লাহ অপছন্দ করে সেটা পিছিয়ে দৌড়াবো না, বিরত থাকবো। এটা হলো মুখেরটা। এরপরে বাকি কাজ থেকে মুখকে বন্ধ রাখবো, যেগুলা শরীয়ত সম্মত নয়, আল্লাহ নিষেধ করছে। এরপর চোখ, চোখ আল্লাহ পাকের এমন এক শক্তি, এই চোখে যা দেখে সাথে সাথে এটা ভিতরে অটোমেটিক মেমোরিতে জমা হয়ে যায়। এই জন্য ওই জিনিস আমি মেমোরিতে দিব যে এই জিনিস আমার দরকার। কেন জানেন? যখন আমি সারাদিন যা কিছু দেখি, তো সেটা আমার মুখ দিয়ে ঢুকাই, আমার চোখ দিয়ে যায়, তো এটা মেমোরিতে থাকে। কান দিয়ে যায়, সেটা কি যায় মেমোরিতে। আমরা কান পড়ে আসতেছি, তো এখন এই অসওয়াসা যে খান্নাস, সে তো তার ইয়ে কি, তার সম্পদ, তার অ্যাসেট, তার ইনভেস্ট হলো সে ওই যে এদের থেকে যেগুলো সারাদিন পায়, সারা বছর পায়। আপনি যখনই কোনো উত্তম কাজ করতে বসবেন, ওই কলবকে জাগাতে যাবেন, সে তখন ওগুলো একটা আপনার স্মরণ করাই দেবে। যেমন নামাজে অনেক সময়, নামাজে করে, রোজাতে করে, আপনি কোরআন তেলাওয়াতে করে। আপনি মনে করেন বহুত আগে আপনি বন্ধুর সাথে একবার খেলছেন, মারামারি হয়েছে, আপনি সারাদিন এটা মনেও নেই, কিন্তু ওই আপনার মেমোরির কারণে, এটা আপনার চোখে দেখার কারণে, আপনি করার কারণে এটা আপনার মেমোরিতে জমা আছে। আর শয়তান কি করে? অসওয়াসায় খান্নাসে সে কি করে? আপনি যখন কোনো উত্তম কাজে বসেন, সে রব পর্যন্ত ওই দরজা খুলতে দিবে না আপনাকে। রবের যে কানেকশন সেটা আপনাকে হইতে দিবে না। এখন আপনি কি করে? আপনার ভিতরে ওটাকে আস্তের পরে ওই জিনিসটা স্মরণ করে দেয়। এরপরে আমরা দৈনন্দিন ভাবে সে শয়তান এরকম করে যে আপনি যখন কোনো কিছুকে, আপনি মনে করেন জোহরের নামাজ পড়ছেন, ওই সময় আপনার একটা জিনিস ভুল করে দিছে, আপনার রুকু ভুল করেছে, সূরা কেরাত ভুল করেছে, বা আপনার এমন একটা স্মরণ করেছে, তো তখন কি করে? আপনার ওই সময় ফজরের কথা মনে করে, ফজরের সময় তুমি এই জিনিসটা ভুল করছো, তুমি এটা সব ফজরের নামাজে দাঁড়াইছো না, তখন তোমার মায়ের কথা মনে পড়ছিল, তোমার আগে হজে গেছিল, ওটা ভালোগুলা মনে করে দেবো, খারাপগুলা মনে করে দেবো। এখন আপনারা কি করবে? সে এই টাইমে যে আপনার নামাজ পড়তেছেন, এই টাইমে আপনার সূরা ফাতিহা পড়া দরকার, সূরা মিলানোর দরকার, রুকু করার দরকার, তাসবিহ পড়ার দরকার। সঠিকভাবে এটা থেকে সরানোর জন্য আপনাকে আগের নামাজে নিয়ে কি করে? ভালো জিনিস স্মরণ করে আপনি এখান থেকে সরাই দিচ্ছে। এটা তার ভালো টেকনিকে আপনাকে গাফেল করা, খারাপই না, ভালো রূপে করে। মানুষ যে যেরকম তার সেই সুবিধা শয়তান ধোকা দিয়ে ওয়াসওয়াসা দেয়, বুঝছো তো? এখন আপনি যখন চোখকে যখন এগুলো হেফাজত করবেন, কানকে, সামাত, এটা অনেক শক্তিশালী জিনিস। দেখেন এখানে বলা আছে ইলুমিনাতি একটা গ্রুপ আছে পৃথিবীতে, আমরা যতটুকু জানি। এদের কাজ কি? হলো শয়তানিক, যেটাকে বলে শয়তানের যেই শক্তিগুলাকে, এরা বিভিন্ন গানের মধ্যে, মিউজিকের মধ্যে নেগেটিভ গুলাকে, আজকে যে আমাদের বাচ্চারা বিভিন্ন প্রোগ্রাম দেখে, ভিডিও দেখে, ইউটিউবের মধ্যে দেখে, তারপরে বিভিন্ন রকম গেম আছে, দেখে না, এগুলো সব তাদের যে ইলুমিনি গ্রুপ বা আরো গ্রুপ আছে না, তারা এমন কিছু সাউন্ড ওখানে ঢুকে দিছে যেগুলো অটোমেটিক্যালি আমাদের ভিতরে নেগেটিভ এনার্জিকে জাগাই দেয়। এই জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা, ইয়াং এরা যারা, তাদের মাইন্ডকে ওই জিনিসটা দেখার সাথে সাথে তাদের সেকেন্ড টাইম দেখার জন্য তারা সেখানে ব্যস্ত থাকে। আপনি দেখেন, আপনি একটা ভিডিও দেখেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, আপনি যখন ভালো আল্লাহওয়ালা দেখেন, আপনি 2 মিনিট পর আপনার ঘুম আসবে। আর যখন আপনি শয়তানিক গুলা দেখেন, ওই গুরুগুলা দেখেন, আপনি শোনার কারণে, আপনি দেখার কারণে দুইটা এনার্জি এমন ভাবে আসবে, আপনি যদি 24 আওয়ার্স জাগন থাকেন, আপনি কখনো ঘুম আসবে, ঘুম চলে যায়, প্লাস আপনার শরীরের মধ্যে এনার্জি দেখায়, ওই নেগেটিভটাকে ওটাকে শক্তি রাখে, কিন্তু পরে শরীরে আর খবর থাকে। আজকে আমাদের ছেলে সন্তান পুরো ইয়াং জেনারেশন বরবাদ হতেছে আমরা এই কারণে। তো এই জন্য আপনি যখন সামাতে যখন অনেক শক্তিশালী, আপনি যদি জিকির শুনেন, তখন এটা আপনার মেমোরির মধ্যে থাকবে। আপনি আল্লাহর কথা শুনেন, সেটা মেমোরিতে থাকবে। আর আপনি যখন কোনো এরকম গ্রুপের লোকে যাবেন, ওদিকে অ্যাট্রাকশন হয়ে যাবে। এটাকে কন্ট্রোল করবেন, তাহলে কান, চোখ, আপনার নাকের ঘ্রাণ, আপনি যখন পরিবেশ, বন্ধু বান্ধব সঙ্গ আছে না, এই পরিবেশে গেলে আপনি সেখানে যদি মনে করেন আপনি একটা ভালো আতর রাখছেন, ভালো খুশবু, ভালো একটা আপনি ছবি রাখবেন, কোনো জায়গায় কোথায় রাখেন? পরিষ্কার জায়গায় রাখেন, তাই না? তো সেখানে খুশবু যদি ঘ্রাণ থাকে, এটা আপনার কাছে কি লাগে? মনটা ভালো হয়ে যায়, পজিটিভ, মানে খুশবুটা কি পজিটিভ। আর যদি নেগেটিভ কোনো বাজে ঘ্রাণ থাকে, কি নেগেটিভ। তা আপনি যখন পজিটিভের কাছে থাকেন, তার মানে কি আপনার নাককে সবসময় ওই জায়গায় রাখতে হবে যেখানে ঘ্রাণটা
পজিটিভ থাকে। কানকে ওই জায়গায় রাখতে হবে যেখানে পজিটিভ এনার্জি আসে, চোখকে ওই জায়গায় দেখতে হবে যেখানে পজিটিভ এনার্জি আসে, মানে ইতিবাচক গুলা। মুখে দিয়ে ওগুলো নিতে হবে যেখানে, যখন আপনার এই দরজাগুলো দিয়ে আপনি যখন ভালো জিনিস ভিতরে ঢুকবে তখন আপনার শরীরের মধ্যে পজিটিভ সব শক্তিতে কাজ করবে। এখন যখনই আপনি আল্লাহ জিকির করতে বসবেন, নামাজে দাঁড়াবেন, তখন এবার আপনার পজিটিভ গুলো দিয়ে আপনার চেষ্টা করবে সে ধোকা দিতে। কথা বুঝছেন? তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। পজিটিভ গুলো আপনি ধোকা দিয়ে সে বেশিক্ষণ টিকবে না, কারণ আপনার মধ্যে সব পজিটিভ। বুঝছেন? এখানে 7টা লোক আছে, আমরা 6 জনে এক ধরনের খাওয়া খায়, নুরি খাওয়া যেটা আল্লাহ প্রদত্ত, আরেকজনে বাজে খাওয়া খায়। কথা বুঝছেন? এখন 2 দিন পরে তার খাওয়া বন্ধ হয়ে গেছে। আপনি যখন নেগেটিভ আসা বন্ধ হয়ে যাবে তখন কি হবে? ও যে নেগেটিভ লোক তার তো খাওয়া বন্ধ হয়ে গেছে, বুঝছেন? এখন যখন তার খাওয়া বন্ধ হয়ে গেল, এখন সে কবি ভাই আমার খানা দাও, তো আমাদের কাছে নুরি খাওয়া আছে, এটা খাও। এখানে বলা হয় নফসে মুতমাইন্না। যখন নফসে আম্মারা, যখন তার খাওয়া বন্ধ হয়ে যায়, আপনি খারাপ সঙ্গ থেকে নিজে দূরে রাখলেন, খারাপ জিনিস ভিতরে ঢুকা বন্ধ করলেন, তখন এই ভিতরে বসে বসে আর কোনো রাস্তা পায় না। এখন সে কি করে? নুরি খাওয়া, যেটা আল্লাহ প্রদত্ত খাওয়া, সেটা সে খাওয়া শুরু করে। খাওয়ার পরে সে অটোমেটিক্যালি এখন খানা পাইলে যে কোনো লোক ওর গোলাম হয়ে যায়। কথা বুঝছেন? যখন আপনি জিকির, ভালো সঙ্গ, ভালো সোহবত যত কিছু আপনার মধ্যে আসবে, তখন কি হয়? ওই নেগেটিভ নফসে আম্মারা অটোমেটিক্যালি সে চেষ্টা করে নফসে লাওয়ামা হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, সে যখন মুতমাইন্না, সে যখন গোলাম হয়ে যায়। এখন কি হয়েছে? আপনার ভিতরে আর দুশমন থাকে না। এখন মূল শক্তি কোথায় বুঝছেন তো? আপনার এই জিনিসগুলো আপনার এই কয়টা, এই 7টা দরজা দিয়ে আসতেছে, এটাকে আপনি কন্ট্রোল করতে হবে, তরিকতের বুঝু করে দিয়ে একটা প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে একটা সময় পর্যন্ত। এই জন্যই দরকার শায়ে কামে আল্লাহ এই জন্য ওয়াক্তাবু ইলাইহিল উসিলা ওয়াজাহিদু, বলছে মুজাহিদা করো। এখন আপনি আসেন এখানে, যখন আপনি এগুলো করতে পারবেন একটা টাইম ব্যাপী, আপনি কামিয়াব। আর যদি আপনি না পারেন, আপনি নামাজ রোজা যাই পড়তেছেন, আপনি জোহর পড়তেছেন, জোহরের অজরের কথা মনে করেই পড়ছেন, এখানে ঠিক মতো হয় না, আল্লাহ কবুল করার মালিক, কিন্তু পড়তে হবে। আসর পড়লে জোহরের কথা মনে করি, বা আপনি এমন এমন কথা মনে করে দিবে, খারাপ ভালো মিলাইয়া কোরআন পড়তে বলছেন, এমন জিনিস মনে করে দিবে যাতে আপনার জন্য আর কোনো কিছু বলার মতো থাকবে না। তাহলে আমাদের কি করা উচিত? এটা মনে করি এটা লতিফা জাগে গেছে। লতিফা আরেকটা পার্ট। লতায়েব কি? লতিফা জাগানো মানে কি? লতিফা অ্যাক্টিভ করা মানে হলো আপনি উড়ার জন্য রাস্তা তৈরি করছেন, দরজা খুলছেন। এই লতায়েবগুলো এক একটা বিশাল ব্যাপার। ওখানে যে যে মাকানে গেছে, দেখেন আমাদের জীবনে একটা হলো আমরা নাসুতের মধ্যে আছে, নাসুত মানে সৃষ্টি জগৎ, এটা। এরপরে মালাইকার জগৎ আছে। এই লতিফা জাগার পর আপনি মালাইকার জগতে চলার মতো আপনি যোগ্য হলেন। কথা বুঝছেন? মালাইকা যেখানে যাইতে পারে না, ওটাও জায়গা আছে। এখন মালাইকার জগতের পরে জবরুত আছে, নাসুতের পরে মলকুত মানে মালাইকা, ফেরেশতার জগৎ। আপনি যখন এই লতিফা অ্যাক্টিভ হবে, আপনি সফর করে যে 2টা দানা পাবেন। তার মানে একটা সাধারণ মানুষ এই প্র্যাকটিস করে, সাধনা করে। সাধারণ কোনো মানুষ সাধারণ হয় না পড়াশোনা দিয়ে। যেটা আপনি এখানে একটা জিনিস ভুল করেন, দেখেন দুনিয়াতে যত কিছু আছে না খুশি সাহেব, দুনিয়াতে যা কিছু আছে এটা ডিসকভার হয়, ইনভেনশন কিছু নেই। অলরেডি আল্লাহ পাক সবকিছু দিয়ে রাখছে, আপনাকে ডিসকভার করতে হবে। আপনার বাসাতে ইনভেনশন কারে করে? যেটা নতুন করে আসে, নতুন কারো বাপের ক্ষমতা নেই কিছু করা। ওই আগে যেটা বললাম যে সব আমাদের সামনে। আপনি দেখেন যারা এই যে বিভিন্ন ডায়মন্ড, বিভিন্ন রকমের ওষুধ বানায় না, বিভিন্ন রকম বানায়, কোথা থেকে বানায়? বিভিন্ন এনার্জিকে তারা এই যে এরা জ্ঞান শিখছে কোথা? ওই জ্ঞানটা যেটা ভিতরে আছে, এটাকে একত্রিত করি, 2টাকে লাগাইয়া, অথচ আল্লাহ প্রদত্ত জিনিসগুলো, তাই না? এখন এটা দিয়ে কি বানাইতেছে? তারা বিভিন্ন রকমের শক্তি বানাইতেছে, পাওয়ার বানাইতেছে। পৃথিবীতে যত এই যে হাইড্রোজেন বোমা বানার, অ্যাটমিক বোমা বানায়, এগুলো কোথা থেকে পাইছে? এটা তো আল্লাহ পাকের সৃষ্টি। এখন কয়েকটা জিনিসকে একত্র মিক্সন করার পরে এটার নাম দিছে একটা। এখন মনে করছে এটা মানুষ, এটা ডিসকভার আমরা বলি আমাদের সুফিয়াদের ভাষায়। অলরেডি সবকিছু ভিতরে আছে, আমরা অন্যদিকে চলে যেতেছি, এখন এটা অন্য কথা। কিন্তু আপনাকে বলতে হবে কি, আপনার ভিতরে যে জ্ঞান আছে না, এই জ্ঞানটাকে জাগাইতে বলছে আল্লাহ পাক। আমরা যে পড়ি না অনেক সার্টিফিকেট, আপনার ভিতরকে জাগান, অলরেডি আপনার ভিতরে আছে। ও বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা আদামাল আসমা কুল্লা, আল্লাহ পাক করেন আদমকে আল্লাহ পাক সব কিছু আগে শিক্ষা দিয়ে দিয়েছেন। এটাকে আপনি জানা, আপনি যত বেশি ভিতরে ডিপে যাবেন, আপনি কয়দিন কতক্ষণ পর্যন্ত আপনি চোখ বন্ধ করে বসে ভিতরকে শুনছেন, ভিতরে সাউন্ড শুনছেন। আপনি তো দুনিয়াকে দেখতে চেষ্টা করতেছেন, আপনি তো জীবনকে এই যে সুফিয়া কেরাম শিক্ষা দিচ্ছে যে তুমি ভিতর, তোমাকে শোনো ভাই, তোমাকে জানো। তুমি যতক্ষণ তোমাকে জানবা, আপনি যেটা বলতেছিলেন সেটা হলো যে আপনার এলেম, আজকে আমরা যাদেরকে বলি অশিক্ষিত, আসলে সে অশিক্ষিত না। আমাদের নবী তো শিক্ষিত, উম্মী না রাসূলা। রাসূলকে অশিক্ষিত ছিল, আস্তাগফিরুল্লাহ।
উম্মিনা রাসূলুল্লাহ মানে কি দুনিয়াবি যে মানুষ শিক্ষা দেয়, জাহিরি মানুষ যেটা শিক্ষা দেয়, কোন মানুষের দ্বারা তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ প্রদত্ত যে শিক্ষা সেটার উপরে তিনি পরিপূর্ণ ছিলেন। এই জন্য আপনি যদি ওলি হইতে চান, ওলি আল্লাহ হইতে চান, আপনার ভিতরকে জাগান। ভিতরকে জাগানোর পরে জাহিরি জ্ঞান কেন দরকার? এই জাহিরি দুনিয়াতে, এই দুনিয়াতে আপনি চলার জন্য আপনাকে দরকার হলো গাইড, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, শরীয়ত কি বলছে, রাসূল কি বলছে, এটা জানা। এই জন্য যে একটু আগে বললাম না, আপনি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ যদি এটা না জানেন, তাহলে আপনি ভিতরকে জাগাইও কোনো লাভ নাই। আপনি ভিতরে যে এলেম আল্লাহ প্রদত্ত জাগাই আপনার কি লাভ হবে আপনি যদি ইউজ করে না জানেন। কথা বুঝেছিস কি? এই জন্য আল্লাহ বলছে ওয়াক্তাবু ইলাইহিল উসিলা। এই জন্য বলেছে তুমি উসিলা তালাশ করো, যে তুমি কোনটা ভালো কোনটা খারাপ তুমি জানবা, তাহলে তুমি সর্বোচ্চ সম্পদে পরিণত হবা। সেখানে কোনো অশিক্ষিত শিক্ষা, একটা লোক আল্লাহ আল্লাহ জিকির করে কামিল হইতে পারে, একটা সাধারণ মানুষ কিভাবে কামিল হবে? কারণ সে মূল যে বেসিক বিষয়টা, মূল যে বেসিক বিষয়, মিথ্যা না বলা, মিথ্যা কি দিয়ে বলে, মুখ দিয়ে বলে, তাহলে মুখের কন্ট্রোল করলো, গালি না দেওয়া, খারাপ না করা, এটা তার মুখের কারণ করলো। তারপরে চোখ দিয়া দেখার কারণে অহংকার করে, সবকিছু করে, তাই না? তো সেখান থেকে অহংকার থেকে নিজের দূরে রাখলো, তারপর তাকাব্বুরি থেকে, লোভ থেকে দূরে রাখলো। চোখ দিয়ে দেখে তো লোভ করে, কান দিয়ে শোনার কারণে লোভ করে, কান দিয়ে শোনার কারণে একজন ক্ষতি করে। তো কানকে কন্ট্রোল করলো, চোখকে কন্ট্রোল করবো, নাককে সে গ্রাম বাজে জিনিস দেখা পায়, তারা ইচ্ছা সৃষ্টি আবার লওয়ার জন্য, তাই না? তো এখন এগুলাকে সে যখন কন্ট্রোল করবে, জ্ঞান শিখি, জ্ঞান অর্জন করে শিখবে, তখন তার মধ্যে লোভ থাকবে না, ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, প্রতিহিংসা থাকবে না, অন্যের কোনো ক্ষতি করার চিন্তা থাকবে না, অন্যের ইয়া করা থাকবে না। তার মধ্যে বেসিক জিনিসগুলো এসে গেল। এখন সে যখন এগুলো বন্ধ করে যখন কলবের দিকে যাবে, তখন সে কি দিয়ে একটা আল্লাহর নাম লইলে হলো, তার মধ্যে খারাপ কোনো কিছু নাই। এখন সে যখন আল্লাহ আল্লাহ বলা সত্যি আল্লাহ সবাই দিছে, যখন দিবে তখন তার ভিতরে সুপ্ত প্রতিভা যেটা, লুকায়িত জ্ঞান যেটা, সেটা তার মধ্যে হিডেন দরজা, সেটা খোলা শুরু হবে। আপনি যেটা বলছেন 7টা গোপন দরজা, এই 7টা গোপন দরজার মধ্যে প্রথম দরজা হলো কলব। আগে ওপেন দরজাগুলো বন্ধ করতে হবে। আমরা আজকে কলবের উপরে আলোচনা করলাম, আর ওগুলো হলো যে এই রাস্তায় চলে তার জন্য আস্তে আস্তে বাড়বে। এর মধ্যে আমি একটু আগে বলেও দিছি যে নফস হইল কি, সে বর্তমানে শক্তিশালী, কারণ আমার তার খাওয়া আছে। যখন আপনি তার খাওয়া বন্ধ করবেন দরজাগুলো দিয়া, তখন সে খাওয়া পাবে না, অটোমেটিক্যালি সে বাধ্য হয়। আল্লাহ কোনো জায়গায় নফসকে মারতে বলে নাই। ক্ষেত্র আল্লাহ বলছে কদ আফলাহা মান তাযাক্কা, বলছে যখন তুমি তাসকিয়া করবা, নফসকে পরিষ্কার করতে বলছে। এখন সে যখন নুরি খাওয়া শুরু করবে, ভালো খাওয়া, পজিটিভ খাওয়া শুরু করবে, অটোমেটিক্যালি তার মধ্যে নেগেটিভিটি চলে যাবে। লজিক বুঝছেন জিনিসটাকে? সুফিয়ে কেরাম আজকে সায়েন্সের থেকে কোনো জায়গায় দূরে নয়, কিন্তু আমরা সেটা মানুষের সামনে পৌঁছাতে পারতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এখানে ইয়া করার জন্য। এভাবে আপনারা যদি মানুষের সামনে তোলার জন্য উপস্থিত কোনো কিছু আরো ভালোভাবে ইয়া করতে পারেন, তো আল্লাহ পাক আপনাদেরকে যে বরকত দান করুক। আমাদের ভিতরকে আমরা যদি জানি, আমাদের আত্মজাগরণ করতে পারি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত উপকার হবে, আমাদের সোসাইটি উপকার হবে। সুফিয়ে কেরাম শিক্ষা দেয়, যেই ধর্মের লোক হোক না কেন, ইসলাম ইনসানিয়ত এক জিনিস। কি জিনিস? ইসলাম আর ইনসানিয়ত। ইনসানিয়ত কি? ইনসানিয়ত অন্যকে কখনো হেট করে না, ক্ষতি করে না। সে যেই বিলিপে বিশ্বাস করুক না কেন, তার সাথে ব্যবহার দিয়া, আচরণ দিয়া, কর্ম দিয়া, ভালোবাসা দিয়া তাকে তারা জয় করে। তার গালি শুনি সহ্য করে তাকে জয় করে। আমাদের সুফিয়ে কেরাম যখন ভারতবর্ষে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, আমাদের সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেখানে গেছে, সেখানে তো মুসলমান ছিল না, ইসলাম ছিল না, আগের ধর্ম ছিল। তারা এদের মধ্যে ভালো গুণগুলো দেখছে, তাদের মহব্বত, ভালোবাসা। খারাপ আচরণ করার পর তারা এদেরকে উল্টা ভালো ব্যবহার দিয়ে, আপনার লোক খারাপ করতেছে, তারা উত্তম ব্যবহার দিয়ে তাদেরকে মন জয় করছে। করার কারণে আজকে সব জায়গায় সেই ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কারণ ওরা আত্মজাগরিত মুসলমান ছিল, ওদের ভিতরটা নূরে ভরপুর ছিল, আত্মজাগরণ ছিল। আজকে আমরা সেখান থেকে দূর হয়ে যাওয়ার কারণে আপনি যেটা বললেন, এটা কি জ্ঞান লাগবে? জ্ঞানী কাকে বলে? আলেম কাকে বলে? আলেম হলো কি, যে আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে নাই উলামাদেরকে জিজ্ঞাসা করা কোনো কিছু। বুঝছে? আল্লাহ পাক বলছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তার মানে কি? আল্লাহ বলছে তোমরা যদি কোনো কিছু না জানো, তাহলে আহলে যিকিরকে প্রশ্ন করো, যাকিরদেরকে প্রশ্ন করতে বলছে। তার মানে কি? উলামা কারা? যারা আলেম, আল্লাহকে ভয় পায় এবং তারা সর্বাবস্থা আল্লাহকে স্মরণে রাখে। এটার মানে কি জাকির আলেম না? আলেম তো আলেম, আলেমে বিল্লাহ, উলামায়ে রাসিকিন যারা, তারাই জাকির হইতে পারে। তারা সর্বাবস্থায় প্রতিটি শ্বাসকে, একটু বললাম না 24,000 বার আসে, প্রতিটি শ্বাসকে তারা আল্লাহর স্মরণে রাখে, প্রতিটি নিঃশ্বাসকে আল্লাহর স্মরণে রাখে। এটা আল্লাহর কোনো নাফরমানি এদের মুক্তি হয়ে সুযোগ তাদের মধ্যে
হয় না। আমাদের মুজাদ্দিদ আল পেসাই রাহমাতুল্লাহ আলাইহি উনি এত আল্লাহকে ভয় পাইতেন, এত সুন্নতে নবীর উপর আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যাইতেন বাম পা দিয়ে যাইতেন, এটা সুন্নত না, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এন্ড তিনি কোন কারণে টয়লেটের সামনে গেছেন, উনি বাম পা উঠার আগে ডাইন পাটা উঠতেছিল দেখেছেন, সেখানে বসে গেছেন আর ইস্তিগফার করতেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আর তার ছেলে তার খলিফারা বলতেছে, আপনি তো কখনো ও আমার এটা হইলো কেন? তাদের এটার মানে বুঝে তারা প্রতিটা নিঃশ্বাসে পর্যন্ত আল্লাহ স্মরণে থাকে। কথা বলছে, এরা হলো জাকের। এরা হলো কি? জাকের। এদের দ্বারা কখনো আপনি খেয়ানত হবে না। এখন আপনি যখন এদেরকে কোনো বিষয় জানতে যাবেন, শরীয়তের কোনো বিষয়, এটা আল্লাহকে ভয় পাবে, আল্লাহ যেটা বুঝানোর চেষ্টা করবে সেটা বুঝাবে, এদের নিজের মন গড়া কথা বলবে না। এই জন্য আজকে সমাজে দেখেন না কত কথা হচ্ছে, ফেতনা হচ্ছে আলেম রূপে। আমরা বিভিন্ন, এটা আমরা আলেম কাকে বলি? যে কেমিস্ট্রি জানে হেরে বলা কেমিস্ট্রি, কেমিস্ট। পদার্থ জানে যে পদার্থবিদ, ফিজিশিয়ান। তারপরে যে আপনি ইতিহাস জানে তারা ইতিহাসবিদ বলি, তো যে হাদিস জানে তারা হাদিসবিদ বলি, আমরা মহাদিস বলবো। কিন্তু সে তো আহলে জাকের হয়নি, সে কম্পেয়ার করার ক্ষমতা আসে নাই। আহলে জাকের দিলে পরিশুদ্ধ করতে হবে। আমরা সম্মান করি সবাইকে, এলেম এলেম আছে তার মধ্যে, বুঝছেন জিনিসটাকে? যে ফিজিক্স, যে সাইকোলজি জানে সে সাইকিক বলি, যে দর্শন জানে তাহলে আমরা কি বলি? দার্শনিক বলি। এখন তার মানে সে জ্ঞান রাখছে, জাহিরি জ্ঞান, কিন্তু সে ওই আলেম হয় না যে আলেম ইসলামে বলছে। তাহলে আলেম হচ্ছে, আলেম মানে কি? সে জানে কোনটা ভালো কোনটা খারাপ। বুঝেন কথাটা? জানে কোনটা ভালো। একটা সাধারণ মানুষ যদি জানে যে আমি কোনটা ভালো কোনটা খারাপ জানি, সে সবচেয়ে উত্তম। তার মানে আলেম আপনিও, সাধারণ যে কিছুই জানে সে একজন আলেম। সে জানে কাউকে গালি দেওয়া মন্দ কাজ, সে গালি থেকে নিজের বিরত রাখে, সে আলেম। আর একজন পড়লো কিতাব সেটা জাহির করে না, সে তো এখনো আলেম হয় নাই। আলেম বলতে আমাদের মুজাদ্দিদ সাহেব বলছে, তোমার মধ্যে প্রথমে এলেম হাসিল করতে হবে, আমল করতে হবে, তারপর তাকওয়া থাকতে হবে আল্লাহ। এই তিনটা যে রচন, যে সে হলো আলেম। আবার সে জাকের, সে কি? আহলে জাকের। এবং এর কাছে তুমি যদি প্রশ্ন করো তাহলে যে তুমি কখনো আল্লাহ এদের কাছে প্রশ্ন, আমরা তো আজকে টিভিতে বলে যে কোনো হুজুরের কাছে, যার কাছে তার কাছে প্রশ্ন, হুজুর আমার এটা বলে, মুফতি সাহেব আমার এটা বলেন। বুঝছেন জিনিসটাকে? এই জন্য সবার জন্য এই কোর্স, এই জন্য আমরা আমাদের 21 কাদের জন্য করছি। 21 আমরা 12 বছর থেকে 100 বছর পর্যন্ত হোঁশ আছে যাদের, নারী পুরুষ মুসলমান হিন্দু খ্রিস্টান, আমরা সবার জন্য প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা অনুযায়ী করতে। এটা দ্বারা কি হবে? তার তার মধ্যে অভ্যাস পরিণত হবে, তার ভিতরে কলব জারি হওয়ার জন্য তার টেকনিকগুলো আসবে। সে 1 ঘন্টা আমল করার মাধ্যমে তার মধ্যে একটা ইস্তেকামত আসবে। সে আস্তে 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 রাস্তা খুঁজে পাবে, আর তার মধ্যে টেস্ট লাগবে, তার মধ্যে কি মজা লাগবে। তার থার্ড আই বলতে যেটা বুঝে না, সে অদৃশ্যকে দেখা শুরু করবে। সবচেয়ে বড় জিনিসটা কি? সে অদৃশ্য যে জ্ঞান তার মধ্যে আসা শুরু হবে। অদৃশ্য জ্ঞান কোনটা? আসলে তার মধ্যে আছে, বাধাগুলা দূরে যাবে, এটা জাগবে। কথা বুঝছেন তো জিনিসটা কি? আপনার মধ্যে প্রতিভা আছে। আচ্ছা, একটা এক্সাম্পল বলি। আপনার বাপে বা আপনার মা আপনার জন্য ব্যাংকে লাখ লাখ টাকা রাখি গেছে, কিন্তু আপনি জানেন না। আপনি একজনের কাছে দায়িত্ব দিয়ে গেছে, আমার ছেলে যেদিন এই যোগ্য হবে তার সামনে জিনিসটা বলে দিও, এর আগে তাহলে সে নষ্ট করে দিবে, নেশা করি বন্ধু বান্ধব দিয়া। যেদিন সে বুঝবা কষ্ট মষ্ট করার পর সে যোগ্য হয়েছে, তখন তাকে টাকা দিবা, মিলিয়ন টাকা তার নজরে রাখি গেছে, তখন এটা কি হবে সে বুঝবে। এখন আমাদের ভিতরে সব সম্পদ আছে, আদমের মধ্যে দিছে আল্লাহ পাক, তাই না? এখন আমি যেদিন এই জিনিসগুলোকে আমি ওয়ালগুলা সরাই দিব একজন যোগ্য মানুষের মাধ্যমে, তখন অটোমেটিক্যালি আমার সম্পদ আমি দেখতে পারবো। তখন আর আমার মধ্যে এনার্জি, শক্তি, এটা এই এক্সাম্পল দেওয়া ঠিক না, তারপর বোঝানোর জন্য বলছি। কথা বুঝেছেন? আল্লাহ প্রদত্ত জিনিস আমার মধ্যে লুকায়িত আছে, কিন্তু আমি অযোগ্য লোকদের সাথে বাজে জায়গায় নেশার মধ্যে আছি, দুনিয়ার স্বপ্নের মধ্যে আছি। চোখের সামনে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, যেটা করার পরে মিলিয়নার বিলিয়নার হওয়ার পরে সেই লোকটা এখানে স্থায়ী না, এর কোনো যোগ্যতা না, এর সম্পদ নিয়ে মারামারি, আমরা দেখার পরেও আমরা ওটার পিছিয়ে তো যাচ্ছি। ওই মরা মানুষ সম্পদ দেখা গেছে কোটি কোটি টাকা, আমরা বলতেছি আর কি হইলো, কিন্তু ওই মতো আবার মিলিয়নার হওয়ার জন্য, বিলিয়নার হওয়ার জন্য সম্পদ চালাচ্ছে, আমরা ওটার পিছিয়ে তো যাচ্ছি। আমরা কিন্তু আবার ওখান থেকে আসি। কথা বুঝছেন? আর এই শিক্ষা আপনার ভিতরে, থার্ড আই বলতে কি বোঝায়? থার্ড আই বলতে খালি আপনি এরকম দেহ স্বপ্ন। থার্ড আই বলতে বোঝায় আপনার মধ্যে আল্লাহ শরুদ দিবে, ওই এলেম দিবে, ওই যোগ্যতা দিবে, ওই জ্ঞান দিবে, ওই যে আপনি যে ট্রেজার, যেটা হাইডেন ট্রেজার, যেটা আপনার সামনে আসে যাওয়ার কারণে, সম্পদ আসে যাওয়ার কারণে আপনি তখন আপনার মধ্যে ইস্তেকামত আসে যাবে, আপনার লিমিটেশন জানবেন, আপনার অবস্থান জানবেন, আপনার মধ্যে আর অস্থিরতা আসবে না। এটাকে থার্ড আই বলা হয়। থার্ড আই দ্বারা আল্লাহ পাক কাশব যাদের খুলবে, এটা আলাদা হিসাব। আল্লাহ পাক এলহাম পাঠান, এলকা পাঠান, আল্লাহ পাক নদীবের কাছে ওহী পাঠাইতেন, বিভিন্নভাবে ওহী আসতেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু থার্ড আই যারা খুলতে চায়, যারা ইহুদি নাসারা, যারা থার্ড আই কি বলে, তারা মানুষের পড়তে পারে, রিডিং বলে, ঠিক আছে? রিডিং কি কিছু গ্যাস করি পড়ে,
কিছু শয়তান তাদেরকে কিছু ইয়া করে, কিন্তু সত্যিকার সুফিয়া আউলিয়া যারা, আল্লাহওয়ালা যারা, রসুলের প্রেমিক যারা, তারা এমন পর্যায়ে পৌঁছে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল আল্লাহর পদক থেকে তারা কাশফ খুলে দেন। কথা বুঝছেন? কারণ সে নিজেকে পানা করে দেন, সে নিজে বলতে গেছে কি হয়ে যায়, ইনফিনিটি পর্যন্ত কথাটা, ইনফিনিটি জিরো হয়ে যায়। সে যখন সে জিরো হয়ে যায় তার মধ্যে ফেরেশতা সুরত আসে যায়। এখন ফেরেশতা সুরত আল্লাহ জানে, ফেরেশতা তো কোনো অন্যায় করার কারণে ফাওয়ারিদা নেই, যে নিজেকে ইনফিনিটি করে দিয়ে জিরো করে দিয়ে, এখন এই লোকটা হলো কি আল্লাহ যেদিকে চলে সেদিকেই চলে। এই জন্য আল্লাহ তার জন্য সামনে কিছু রাস্তা খুলে দেন, তখন কাশফ আসেন, যে ইলহাম প্রাপ্ত হন। তখন তারা যে আপনি খুনও করেন, সে দুনিয়ার জন্য কিছু করবে না, সে তার ছেলে মেয়ে বলতে কিছু ছিল না, সে একমাত্র আল্লাহকেই ছিলেন। এখন এরপর আল্লাহ তাদেরকে ওখান থেকে উপর উঠে নিয়ে দেয়, যোগ্যতা দেন। এটা হলো আউলিয়া। এই জন্য ওদের মাজারের মধ্যে আজকে রহমতের বারিশ পড়তেছে। দুনিয়ার মানুষটা দুনিয়ার লাই যায়, দেখেন হারাম কামাই এবার মাজারে যাই দিতেছে, কিন্তু ও তো সারা জীবন এগুলো বাদ দিয়েই অলি হয়েছে। কথা বুঝছেন জিনিসটাকে? কিন্তু তারপরে ওখানে যে সে উপকার পাচ্ছে, দুনিয়া পাইতেছে, এই জন্য যাচ্ছে। কিন্তু এটা নয়, এখানে যাওয়ার উদ্দেশ্য হইলো যে এই লোকটা নিজেকে ইনফিনিটি করার পর আল্লাহ পাক তাকে তার কাছে নিছে, কুট দিছে, কামেল করছেন। এখন সে আর মৃত্যু নাই, অত দেহটা তার দেহ থেকে রুটা আল্লাহ পাক নিয়ে গেছে, সেখানে রাখছে, কিন্তু সে এখন এই জন্য বলছে আল্লাহ ইন্না আউলিয়া লা ইয়ামুতু বলছে, কোনো মানুষই মরে না, শহীদেরা মরে না আল্লাহ বলছে কোরআনের মধ্যে। তো আউলিয়া তো আরো উদ্দেশ্য, শহীদ যারা তারা তো আল্লাহর ওলি, তো এরাও ওলি, এরা তো শহীদ। এরা কিভাবে শহীদ হয় জানেন? এরা নিজেরাই শেষ করে দিছে। এরা গাজী, এদেরকে শহীদ বলে, এটা গাজী বলা হয়। এরা দুনিয়ার মধ্যে থাকি মতু কাবলা মতি, দুনিয়ার লোভ লালু ছাওয়া পাওয়া মসজিদ সবকে খতম করে দেয়, যুদ্ধ হয়ে দুনিয়াতে টিকেছিল, এটাকে গাজী বলা হয়। কথা বুঝছেন? আর এখানে গাজী হওয়া এত সহজ কাজ নয়। এরা এক একজন আল্লাহ শাহ আল্লাহ ইয়মিনী হয়েছেন। অর্থাৎ শরফুদ্দিন চিশতি এমন হয়েছে, খাদা এনায়েতপুর রহমতুল্লাহ হয়েছেন, এরকম বড় বড় বুজুর্গ হয়েছেন। এরা খাদা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ গাউসে পাক হয়েছেন। এরা গাজী, এরা সর্বোচ্চ শহীদের যে শহীদ তো শেষে গেছে, দুনিয়াতে থাকে আরো যুদ্ধ করে গেছেন, এখনো তাদের এক করে আসছে। বুঝছেন তো? এই জন্য এদের জিয়ারত, এদের সোহবতে, এদের কথা স্মরণ করে নিজেকে জাগানোর সৃষ্টি হয়। নেগেটিভ এনার্জি গুলো চলে এদের সোহবতে গেলে, কারণ ওখানে পজিটিভ থাকতে আসতেছে। বুঝছেন জিনিসটাকে? এই জন্য আপনার লক্ষ লক্ষ আলেমেরা হতুয়া দিয়েও মাজার যাওয়া বন্ধ করতে পারতেছে না, আর পারবেও না ইনশাআল্লাহ। এটা বুঝছেন জিনিসটাকে? আর কোনো কোশ্চেন আছে? না, আজকে মতো এই, আশা করি আপনি টিভির শ্রোতা দর্শক এটা অনেক উপকৃত হয়েছেন, এবং এই সমস্ত আমাদের ইনশাআল্লাহ আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে জানাবেন। নেক্সট আয়াতে ইনশাআল্লাহ আমরা এপিসোডে আরো সুন্দর করে আপনাদেরকে আরো কোনো বিষয়ের উপর থাকলে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইয়া আল্লাহ, আমরা যারা এতক্ষণ আলোচনা করছি বিভিন্ন বিষয়ের মধ্যে যদি কোনো কবি থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরকে জানা, আল্লাহ তোমার রাস্তা সহজভাবে তোমার রাসূলের দেওয়া সুন্নত তরিকা চলার জন্য আমাদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ, এর মধ্যে কোনো রকমের অন্য কোনো বিষয় যুক্ত আল্লাহ সেজন্য আমাদেরকেও মাফ করে দাও। যারা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এখানে আজকে আয়োজন করছে আল্লাহ, পুরো টিমকে আল্লাহ তুমি রাব্বুল আলামিন বরকত দান করো। আল্লাহ, আমাদের জীবনকে সহজ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।